আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সাহারা মরুভূমির ভাইরাল ছবি, খামেনি কি জীবিত না মৃত? ইরানে হামলা, প্রথম 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের খরচ প্রায় 77,90,00,000 $। ইরানের সঙ্গে কোনো আলোচনা নয় বললেন ট্রাম্প। ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। সর্বশেষে জানাবো, ইরানে হামলা, গাজা থেকে দৃষ্টি সরানোর কৌশল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সাহারা মরুভূমির ভাইরাল ছবি, খামেনি কি জীবিত না মৃত? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ঘিরে বিশ্বজুড়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর দাবি ছড়িয়ে পড়লেও এ বিষয়ে নির্ভরযোগ্য ও স্বতন্ত্র কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো গত 28 ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। অন্যদিকে বিভিন্ন মাধ্যমে তার জীবিত থাকার দাবিও প্রচার হচ্ছে, যা বিভ্রান্তি আরও বাড়িয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, খামেনির সাহারা মরুভূমিতে অবস্থানের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ছবিতে দাবি করা হয় আয়াতুল্লাহ খামেনি বর্তমানে সাহারা মরুভূমিতে অবস্থান করছেন ও তিনি জীবিত আছেন। তবে তথ্য যাচাইয়ে দেখা গেছে, ছবিটি সাম্প্রতিক নয়, এটি 2014 সালের একটি পুরনো ছবি। বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দাবির পক্ষে বিশ্বাসযোগ্য ভিডিও, প্রত্যক্ষদর্শীর তথ্য বা নির্ভরযোগ্য প্রমাণও পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা এ ধরনের প্রচারকে অপপ্রচার বা ভুল তথ্য হিসেবে আখ্যা দিয়েছেন। ইরানে হামলা, প্রথম 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের খরচ প্রায় 77,90,00,000 $। ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈরিতা নতুন মাত্রা পেয়েছে সাম্প্রতিক যৌথ সামরিক অভিযানে। গত শনিবার ইরানের ভেতরে বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইসরায়েল পাল্টা হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের সংখ্যা জোরালো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। এতে প্রশ্ন উঠেছে, এই যুদ্ধে চালিয়ে যেতে পারবে কি ওয়াশিংটন, আর শেষ পর্যন্ত কত খরচ হতে পারে যুক্তরাষ্ট্রের। 28 ফেব্রুয়ারি ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। পরে পেন্টাগন জানায়, অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। ইরানের সঙ্গে কোনো আলোচনা নয় বললেন ট্রাম্প। ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেছেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। এখন ইরানের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। তিনিও আলোচনায় রাজি আছেন। পরে হোয়াইট হাউস থেকেও বিষয়টি জানানো হয়েছিল। ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরান ছাড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত এনেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, খবর আল জাজিরার। ইসরায়েলের চ্যানেল 12 এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রের একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত এনেছে। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত এনেছে, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারকর্মীরা বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে। ইরানে হামলা, গাজা থেকে দৃষ্টি সরানোর কৌশল বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলা চালিয়ে গাজা থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরানোর চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। খাজা আসিফ বলেন, এখন আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি ইরানের দিকে। এতে নেতানিয়াহু গাজা ও পশ্চিম তীরে তার কথিত গণহত্যার এজেন্ডা নির্বিঘ্নে এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।